নমস্কার, আমি আশালতা। আজকে আমি দেখাবো চায়ের সাথে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি। আমাদের যে ভাতটা বেঁচে যায়, যেটা বাসি ভাত, আমরা অনেক সময় কিভাবে ওইটা ব্যবহার করব বুঝতে পারি না। তো আজকের দেখে নিন। তো এখানে আমি 1 বাটির মতন ভাত নিয়েছি, আর সেখানে আমার লাগছে 2টো আলু। তো আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এবারে এটা ভাতের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু কারি পাতা। এইটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয়, আর স্বাদটা খুব ভালো হয়। তো এখানে আমি 1 চামচের মতন দিলাম কারি পাতা, আর একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো ধনে পাতা। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে এইটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিয়ে পরে আবার আমি এই আলুটা আবার এর সাথে মেশাবো। প্রথমে একটা আলু দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে পরে এই আলুটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। যাতে ভাতগুলো একটু ভালো মতন ঘেঁটে যায়, তাহলে খুব ভালো হয়। তো এটা মেশানো প্রায় হয়ে গেছে। এবারে একটু বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি ময়দা। এটা না দিলেও হবে, তাও আমি একটু দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম। দিয়ে আবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবার একটা পাত্রে বা যে কোনো একটা জায়গায় থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি। থালার গায়ে একটু তেল লাগিয়ে নিলে ভালো হয়, খুব ভালোভাবে উঠে যায়। তো এবারে এটা একটা সমান করে চেপে চেপে এই জিনিসটা ডোটা আমি ঠিক একটু মানে 1/2 ইঞ্চির মতন মোটা হবে এরকমভাবে আমি এটা করে নিচ্ছি। নিয়ে এবার একটা 1/2 ইঞ্চির মতো 1 ইঞ্চির মতো সাইজের আমি এই এই ডোটা কেটে নিচ্ছি নিজেদের পছন্দ মতন সাইজে। এবারে আপনারা এরকমই লম্বা লম্বা ভাজতে পারেন, আবার এটা ছোট করেও নিতে পারেন, আবার এটা অর্ধেক করেও নিতে পারেন। এটা নিজেদের পছন্দ মতন এটা করতে পারেন। তো সেই জন্যে আমি এটা অর্ধেক করে নিলাম, কেননা আমার জায়গাটা ছোট ছিল। তো সেই জন্য এটা অর্ধেক করে নিলাম। আপনারা পারলে এটা পুরোটাই লম্বা লম্বাও করতে পারেন, দেখতে বেশ ভালোই লাগবে। তো যাই হোক, এই স্ন্যাক্সটা এইভাবে প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে এই রান্নাটা মানে এই ভাজাটা করতে হবে। তো এটা আমি একসাথে 4-5টা দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা একটু ছড়ানো যে পাত্রগুলো হয়, কড়াইগুলো হয়, তাতে করলে এটা খুব ভালো হয়। তো আমি এখানে ছোট জায়গাতে করছি, আর ছোট ছোট করেও নিয়েছি। এবার এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, যখন সোনালি রঙের হয়ে যাবে, তখন এটা মুচমুচে করে ভেজে তুলে নিতে হবে। এবার এটা তুলে নিচ্ছি, নিয়ে আরও যে বাকি আছে সেইগুলোও ভেজে নিচ্ছি। তো সঙ্গে সঙ্গে এটা নাড়াচাড়া করা যাবে না, একটু সাবধানে। এটা শক্ত যতক্ষণ না হচ্ছে উল্টানো যাবে না। তো এবার এটা হয়ে গেছে, আবার এটা উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। এবার শক্ত হয়ে গেছে, এবার এটাও ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। তো এবারে এটা টমেটো সসের সাথে এটা পরিবেশন করুন। অসাধারণ খেতে লাগবে। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা করেও খাওয়াতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। আর কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।